ভেঙে পড়ছে, মাটিতে চলে যাচ্ছে। যে গাছে ফল ধরে আর যে গাছে ফল ধরে না সে আকাশ ছুঁতে চায়। এটাই হলো সুফিজমের নম্রতা, বিনম্রতা। যত বস্তু ভেতরে ঢুকবে মাথা নত হয়ে যাবে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আর যার কিচ্ছু জ্ঞান নেই সেগুলো আমি অনেক জানি। এই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি ওনাকে বুঝিয়েছিলাম। তারপরে বললাম তো এটা খুব কনভিনিয়েন্ট জায়গায় না দেখা দিয়েছে, আমি সেই জন্য এখন বলছি। এখন যে কাসিদা লিখেছেন সেই কাসিদাটা, ওই কাসিদাটা কি একটু আমার একটু পরে আছে, একটু পড়বো। জাস্ট ব্রিং ইট, আমি একটু পড়ি। এইটা ধলায় চলে সেই খেলা, দেখ নূরের মেলা, পুরাবার আগে বেলা, দাও চরণে মালা। ধলায় চলে সেই খেলা, দেখ নূরের মেলা, পুরাবার আগে বেলা, দাও চরণে মালা। উনি যখন যখন এটা বললেন, বলেন কি এটা তো ফিজিক্সের কথা, এটা তো হাই এনার্জি ফিজিক্সের কথা, আপনি কি করে জানলেন? তারপর থেকে আমার এই লেখাটা খোলার পরে অসাধারণ। দেখেন এখন আমি বলছি ভ্যাকুয়াম কি জিনিস, খোলা কি জিনিস সেটা বুঝতে হবে সায়েন্টিফিক্যালি। আচ্ছা, আই এম ডুইং ফাইন, এখনো সময় আছে 10 মিনিট। ধরেন এই ঘর, এই ঘরের মধ্যে আপনারা নেই, এই বাতিটা নেই, কোনো একটা ডাস্ট নেই, একটা ছোট্ট অ্যাটমের মতো জিনিস নেই, সব বার করে দিয়েছেন। বললেন তাহলে এয়ার তো রয়ে গেছে, হ্যাঁ এয়ারও পাম্প আউট করে নিয়ে যান। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এই ঘরের মধ্যে কিচ্ছু নাই। তো সেটা হলো খোলা, খালি। বাতাসও নিয়ে গেছেন, খালি। এর একটা ছবি তোলেন, ছবি তুললে কিরকম ছবি পাবেন? এরকম। কিন্তু সেই ক্যামেরাটা কিরকম হবে জানেন? সেই ক্যামেরাটা আমরা যে ক্যামেরা তুলি, দেখি আমার ইয়েটা লক্ষ্য করেন, আমার হাত, আমার এখানে ক্যামেরা দিয়ে আপনারা একটা ছবি তুলছে, একটা ছবি আমার কাছে থাকাও দরকার। আপনাদের ইয়ে এই ক্যামেরাটা এখানে আছে, আমি আপনাদের সমস্ত দেখছি। আমি এখন ছবি তুলবো, আমার শাটার স্পিডটা লক্ষ্য করেন। রেডি, 1 2 3, হয়ে গেল। আমার কতখানি লাগলো? কতখানি লাগলো? 1 সেকেন্ডের কম। কতখানি? 1 সেকেন্ডের 10 ভাগের কম, কিন্তু 100 ভাগ না। তাহলে আমি এই হলো শাটার স্পিড। কিন্তু যে শাটার স্পিড, এইরকম একটা শাটার স্পিড দিয়ে যদি ছবি তোলেন খোলা, এই ছবি পাবেন। কিন্তু যদি শাটার স্পিড যদি 10 টু দি পাওয়ার -19 হয়, বুঝে দেখবেন জিনিসটা কি বলছি। 1 সেকেন্ডকে 10 ভাগ করেন, 10 ভাগ করে যে 1/10 অফ এ সেকেন্ড হলো, তাকে আবার 10 ভাগ করেন, করে 1 ভাগ যে হলো তাকে আবার 10 ভাগ করেন, তা যে হলো তাকে আবার 10 ভাগ করেন। -3 মানে একের পেছনে 3টে শূন্য দিয়ে ভাগ করা। 10 টু দি -19 মানে 1 কে ভাগ করতে হবে একের পেছনে 19টা শূন্য দিয়ে, 19টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। এত শাটার স্পিড, কম শাটার স্পিড যদি হতো, সেই ক্যামেরা দিয়ে যদি ছবি তুলতেন, তাহলে সেই ছবি কিরকম হতো? একবার তার চেহারা দেখেন, এই ছবি এরকম। আমার কাছে পয়েন্টারটা নাই, আমি এখানে দেখাচ্ছি। এটা হলো একটা ইলেকট্রন, এটা হলো একটা রো মেসন, এটা হলো একটা পায়র, আবার এটা হলো গ্যামা রে। এটা গ্যামা রে, এই গ্যামা রে গিয়ে E প্লাস E মাইনাস হচ্ছে, এত সব ছবি দেখছেন। তারপরে শাটার স্পিড হলো 10 টু দি -9 সেকেন্ড। তো গামা রে মানে হলো নূর, আলো। সেই গামা রে আবার নাচতেছে, ঘুরছে, নাচছে, আর সেখানে আবার সেখান থেকে ইলেকট্রন আর পজিট্রন তৈরি হচ্ছে। তো বলছেন আমি এটা হলো, কিন্তু যখনই আপনার এই শাটার স্পিড 19 হলেন, ওই খেলা দেখতে পেলেন, খোলাটা এত পারফেক্ট হলো, আর টাইম শাটার স্পিড পার হলো। কিন্তু আপনি যদি যে ক্যামেরা দিয়ে আমি এখানে তুললাম,
1/10 of a second, এই দিয়ে তুললে খালি জায়গা রাখা যাবে, কিছুই হবে না। সুতরাং ওই যে খরার মধ্যে নূরের খেলা, এটা দেখতে হলে সেই জিনিসের মধ্যে যেতে হবে। তারপরে বলছে যে তোমার জিকির করো খলার মধ্যে জিকির। আমরা যখন জিকির করি তো আমার গলা থাকে, মুখে থাকে, কাঁদতে থাকে, মনে থাকে, এটা জিকির করতে করতে একটা সময় আছে আপনি কাজ করতেছেন কিন্তু আমরা সবটা জিকির করতেছেন। জিকির করছেন যখন বডি অর্গান গুলো জিকির করছে, টিস্যু গুলো জিকির করছে, এই জায়গা যদি একবার এরকম করতে পারেন যে সমস্ত খালি জায়গাগুলো জিকির করছে, সমস্ত খালি জায়গাগুলো জিকির করছে, you have attained the whole thing. এটা হচ্ছে খলা। তো আমি অণু পরমাণুর ফাঁকে বিশেষ এক প্রেম থাকে, বিশেষ এক প্রেম থাকে, সেই প্রেম বিনয়ী বানায়। একটু আগে আমি বলেছি বিনয় কি জিনিস, দায় হাবিবের মোহাব্বত অণু পরমাণুর মাঝে খোলারই মহাজাব, যেটা আমি এক্সপ্লেন করলাম। বিনয় যেথায় পাওয়া যায় বন্ধু রাজি হয় সেথায়। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হলো না, এটা পরিব্যাপ্ত হতে হবে আমার সিস্টেমে। আল্লাহ তাআলা ফাঁকা জায়গা রেখে দিয়েছে। আর রিচার্ড ফাইনম্যান, one of the greatest theoretical physicists of all times, এবং আমি আমার একজন মেন্টর, তিনি বলেছিলেন, নোবেল লরেট, তিনি বলেছিলেন there is enough space at the bottom of everything, যে প্রত্যেকটা ছোট জিনিসের বটনে অনেক জায়গা আছে। উনিও আবার সেই খোলার কথা বলেছিলেন, there is enough space at the bottom of everything। ওই স্পেস গুলোকে আপনাকে দখল করতে হবে। জিকিরের মারফতে এমন ব্যবস্থা করে দেবেন ওই স্পেসের মধ্যে আপনার জিকির চলবে। তারপরে বলছেন খোলা সদা সন্ধান করো, খোলায় সদা জিকির করো, আল্লাহ হাবিব প্রেমে ভরো, শূন্য খোলা নূরে। আর এর আগে তো বললাম খোলায় চলে সেই খেলা, দেখবে নূরের মেলা, ফুরাবার আগে বেলা দাও চরণে। This is the main জিনিস, খোলা, বিনয় এবং নূর। They're all, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা সায়েন্টিফিক্যালি? আমার সময় বললাম তো যে বোর্ডে ছিল, বোর্ডে যেতে পারি নাই সময়ের জন্য। আমি কি আপনাদেরকে সহজ ভাবে, এটা যখন আমি ফরাজি খান্দিতে করতাম শীতের মধ্যে আমার গায়ে গরম এসে যেত, আর এটা আপনাদেরকে আমি মোটামুটি ভাবে বোঝাতে পেরেছি কিনা? So this is the relation between, এবং এখন লাস্ট যে কথাটা বলবো সেটা হলো একবারে হালের কথা, যে একটু আগে যাও, ওদের ঢোকা হয়ে যায়, নিচে পড়ে আছে। হালের কথাটা হলো বহুদিন ধরে চেষ্টা করছে একটা বোজন মানে কিছু কিছু পার্টিকেল আছে, সেই পার্টিকেল গুলো আবার ঠিক সূর্য যেমন ঘোরে তার নিজের অ্যাক্সিসে, but because very heavy, it's not, the motion is not very perceptible, আর ঘুরে দেখে কিন্তু পার্টিকেল গুলো আবার স্পিন করে, এভাবে তার নিজের অরবিটে করে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, ছোট্ট জিনিসের থেকে বৃহৎ বড় জিনিস গ্যালাক্সি পর্যন্ত সবই খালি নিজের অরবিটে ঘুরছে। সেই অরবিটের মধ্যে একটা পার্টিকেল, আমাদের যে পার্টিকেল অন্য পার্টিকেলের ম্যাস তৈরি করে, তার নাম হলো হিগস বোসন। হিগস ইজ আ সায়েন্টিস্ট, স্কটল্যান্ডের, এই নিয়ে অনেক দিন ধরে রয়েছে। সেই হিগস বোসনের ম্যাস হলো প্রায় অনেক রকম আছে। হিগস বোসন 200 GeV, এক GeV মানে হলো 10 to the power 9 ইলেকট্রন ভোল্ট। তার মানে 100 কোটি, এই যে 1 ভোল্ট দিয়ে চালান, এরকম 100 কোটি ওই এনার্জি, একটা ট্রানজিস্টর যে চালান 1 ভোল্ট, এরকম 100 কোটি করলে 1 GeV হয়। ওইটা
তো ওইটাও সম্ভব ছিল না যতক্ষণ পর্যন্ত খোলা না তৈরি হলো। বিরাট একটা অ্যাক্সেলারেটর, তার চারপাশে সবাই মর্নিং ওয়াক করে কয়েক মাইল, ওইখান থেকে প্রোটন অ্যান্টিপ্রোটন এসে কোলাইড করে, প্রোটন অপোজিট ডিরেকশন থেকে এসে কোলাইড করে, কোলাইড করবার পর অনেক ডেব্রিস নানান রকম রিয়াকশন হলো, সেইগুলো পৃথিবীর সমস্ত তার ছবি আসলো, সমস্ত কম্পিউটারে অ্যানালিসিস হলো, তারপরে দেখা গেল আছে। খোলাটা কেন করে? খোলা যদি না করে তাহলে এই প্রোটন গিয়ে ওই ভ্যাকুয়ামের মধ্যে কিছু নাই, সেই জন্য আমরা যে রিয়াকশন প্রোডাক্টসটা পাই শুধু ওই দুটো প্রোটনেরই যে কলিশন তার রেজাল্টস পাই। কিন্তু যদি ভ্যাকুয়ামের না থাকতো, ওখানে এয়ার থাকতো, তাহলে সমস্ত রেজাল্টস উল্টাপাল্টা হয়ে যেত, কারণ এই প্রোটন আর আরেকটা প্রোটনের সঙ্গে অপোজিট ডিরেকশনে এসে কলিশন করছে, সেটাই না ওই ভ্যাকুয়ামের মধ্যে যেসব, যদি ভ্যাকুয়াম পারফেক্ট না হতো তাহলে ওখানে যেসব পার্টিকেলস থাকতো তার সঙ্গে প্রোটনের কলিশন হতো, সুতরাং আমার অ্যানালিসিসটা হতো না। এইটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড, যে আমরা ব্যাকগ্রাউন্ড বলি, যেটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড এলিমিনেট করবার জন্য বহু বছর ধরে এনার্জাইজ করবে। জিনিস যত ছোট তাকে দেখবার আয়োজন তত বেশি, এটা মনে রাখেন। জিনিস যত ছোট তাকে দেখবার আয়োজন, সূর্যকে দেখতে হলে আমার শুধু চোখ দিয়ে, শুধু আমার লাইট দিয়ে করি, কিন্তু যদি খুব ছোট্ট জিনিস দেখতে হয় তাহলে যে জিনিস দিয়ে দেখবো সেই ওয়েভ তৈরি করা কামারে, তার ওয়েভ লেন্থ হচ্ছে 10⁻13 সেন্টিমিটার। এই ওয়েভ লেন্থ তৈরি করা খুব শক্তিশালী জিনিস দরকার ভেতরে জানার জন্য, সুতরাং খোলাকে জানতে হলেও খুব শক্তিশালী জিনিস দরকার। তো এই কথাটা বলে, তো হিগস বোসন যে হলো সেটাও লেটেস্ট যে ডিসকভারি অ্যাট সার্ন, সেখানেও কিন্তু আমরা এই খোলার পারফেক্ট ব্যবহার পেলাম। খোলা ইজ এ ওয়ান্ডারফুল থিং। ভ্যাকুয়াম এর প্রপার্টি আছে, এখানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপল আছে, আরো অনেক ডিটেইলস আছে। তো আমি আগেই বলছি যে আমি আপনাদের ঘন্টাখানিকের মধ্যেই বোঝাবো। তো ঠিক আমার কথা শেষ হয়ে গেছে, আমি শুধু বিনীতভাবে বলি যে জিকির ইজ এ ওয়ান্ডারফুল থিং। এই জিকিরে শুধু মানুষের মনের আত্মার যে শক্তি সেটাই পায় না, মনের শক্তি পায় না। এই জিকির আপনার যত মেডিটেশন বলেন, প্রেয়ার বলেন, এই জিকির কিন্তু ইজ এ ওয়ান্ডারফুল ফর্ম আপনাকে রিভাইটালাইজ করা। এটা কোরআনেও আছে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে চিত্তের প্রশান্তি। এবং আপনি সমস্ত স্মরণে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে কোনো সময় সুফিদের অন্তর, তার বেশভূষা, তার চুল, তার অঙ্গ প্রত্যঙ্গ সবার বাইরে সুফিদের অন্তর এই জিকির দিয়ে পরিব্যাপ্ত হয়ে থাকে। and that is Sufism at its highest station. তো আপনাকে আশা করি আজকে আমি বোঝাতে পারলাম। এর আগে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি বলছিলাম যে আমরা বিজ্ঞানে একটা থিওরাইজেশন করি, পরীক্ষণ করি, মাপি, ভেরিফাই করি, না ইউনিভার্সালিটি অফ দি ভেরিফাইড রেজাল্টস করি, তারপরে একটা অ্যাকসেপ্ট করি। কিন্তু সুফিরা তাদের কাশফের জগৎ থেকে অনেক জিনিস দেখেন যা দেখা যায় যে বিজ্ঞানের সঙ্গে মিলে গেছে। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ সায়েন্স। এবং আমাদের সবারই উচিত এই খোলা তরিকার পরে আরো গবেষণা করা, আরো জিকির করা। আপনাদের সকলের মঙ্গল হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।